আল্লাহর ওলি হযরত মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি মুস্তাফা মাদানী আজ আপনার দরবারে দোয়া চাই, আপনার দরবারে দোয়া করি, আমার হাসাবে আমার নাসাবে আমার বংশের মাঝে আপনি এমন একজনকে পাঠাবেন যার দ্বারা সমাজের, যার দ্বারা মিল্লাতের, যার দ্বারা কওমের, যার দ্বারা দেশের উন্নতি সাধন হবে। আল্লাহর ওলি হযরত মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহর দরবারে কেন দোয়া চাইলেন না? আল্লাহর ওলি মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহর দরবারে দোয়া চাওয়ার একটা কারণ ছিল। ও ভাইজানেরা, আল্লাহর ওলি মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেন এই দোয়া আল্লাহর দরবারে চাইলেন? মুস্তাফা মাদানী হুজুরের দোয়ার বিনিময়ে ওনার ছোট সাহেবজাদা ইন্তেকাল হওয়ায় উনি খুব মর্মাহত হয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন। এই দুঃখ পাওয়ার বিনিময় হযরত মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলেন। ও ভাইজানেরা, আল্লাহর ওলি মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দুই সাহেবজাদা ছিলেন, একজন হলেন বড় হযরত আর একজন হলেন ছোট হযরত। দাদা হুজুরের মাজারে গেলে আল্লাহর ওলির শানে জলসা, তো একটু ওলিদের নিয়ে আলোচনা করি বাপ। দাদা হুজুরের মাজারের পশ্চিম গায়ে যে মাজারটা, এটা হলো মুস্তাফা মাদানী হুজুরের ছেলে, ছোট ছেলে, ছোট হযরত। ছোটবেলায় ওনার দ্বারাই খুব কারামাত। একদা এক সময় মুস্তাফা মাদানী হুজুর দাওয়াতের কাজে গেছেন, বাড়ির পাশে একটা শসা গাছ ছিল, শসায় পারলেন। মুস্তাফা মাদানী হুজুর এসে দেখলেন এখানে শসা ছিল, শসাটা কই, একটু তানবিহ করলেন। ছোট হযরত উনি ভাবলেন আমার আব্বাজি রেগে গেলেন, ওই শসা বা ক্ষীরা এটাকে লক্ষ্য করে বললেন, এই তুমি যেমনই ছিলে তেমনই হয়ে যাও। যে শসা বা ক্ষীরাটা গাছ থেকে ছিঁড়ে নিলেন, আবার লাগিয়ে দিলেন, শসাটা যেমন ছিল তেমনই হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাজ? না, এটা ছোট হযরতের কাজ। মুস্তাফা মাদানী হুজুর ভাবছেন আমার ছোট সাহেবজাদা, ছোট ছেলে কাশফ সম্পন্ন, যদি কোনো মানুষের উপর তানবিহ করে রেগে যায়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনি আমার ছোট সাহেবজাদাকে তুলে নেন। ইন্তেকাল হলেন, চলে গেলেন। যে এর দ্বারাই সমাজের ক্ষতি হতে পারে, কারণ মুখের কথাটা আল্লাহ মঞ্জুর করেন না। যাদের মুখের কথা আল্লাহ মঞ্জুর করেন এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর ওলি হযরত মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহকে বললেন, আল্লাহ এ রব্বি আল্লাহ, দয়াময় আল্লাহ পাক, আপনি আমার ছোট সাহেবজাদাকে তুলে নেন। কেননা জনগণের উপর যদি রেগে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, মানুষ খাতরা হয়ে যাবে, জনগণ খাকসার হয়ে যাবে। ও ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই দোয়া করলেন, হুজুর আমার এই দোয়া চাইলেন। হুজুরের ছোট সাহেবজাদা, ছোট হযরত জি দুনিয়ার জমিনে আর নাই। ইন্তেকাল। ঘটনা চক্রে ফুরফুরা শরীফের কিছুটা দূরে একটা মহল্লা, বাপ বুঝতে অসুবিধা হচ্ছে। ফুরফুরা শরীফের পাশেই একজন আম্মাজান ছিলেন, বৃদ্ধা মা, বুড়ি মা। বাড়িতে গাভিনী গরু ছিল, গাভিনী গরু। তো এই গাভিনী গরুর দুগ্ধ দহন করে সংসার চলত।
গাভিনী গরুটা মারা গেছে, বুড়িমা কাঁদছে, আমার সংসারটা চলবে কিভাবে। এমন সময় রুহানি হালাতে ছোট হযরত জি ইন্তেকাল হলেন, কিন্তু রুহানি হালাতে বুড়িমার বাড়িতে হাজির হলেন। একটু জোরে বলবেন না? ওহ, ও মা বুড়িমা কাঁদেন কেন? ও মা বুড়িমা কাঁদেন কেন? ও মা বুড়িমা আপনি কাঁদবেন না, রোনাজারি করবেন না, কি হয়েছে মা? বুড়িমা ওই সময় বলতে লাগলেন, ও বাবা আমি পেরেশান হায়রান, আমি পেরেশান হায়রান, আমি যে বড় সমস্যায় পড়ে গেলাম। ও বুড়িমা কি এমন আপনার সমস্যা বলেন? বুড়িমা ওই সময় বলতে লাগলেন, আমার একটা গাভিনী গরু ছিল, ওই গরুটা মারা গেল, আমার আর কোনো ইনকাম নাই, এই গাভিনী গরু দুগ্ধ দহন করে এটা বিক্রয় করে আমার সংসারের কাজটা চলতো। ও ভাইজানেরা, ওই বুড়িমা ওই সময় বলতে লাগলেন, আজ গাভিনী গরুটা মারা গেল, আমার সংসারটা কেমন ভাবে চলবে, এই চিন্তায় আমি বিভোর হয়ে যাই, আমি রোনাজারি করি, আমি কাঁদি। আল্লাহর ওলি হযরত ছোট হযরত জি বলেছিলেন, ও মা বুড়িমা আপনি কাঁদবেন না, আপনি রোনাজারি করবেন না, বরং আপনি যান ঘরেতে যান, আপনি বাড়িতে যান, ঘরেতে গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসুন, ওই পানিটা আমি পড়ে দেব। আল্লাহর ওলি হযরত ছোট হযরত জি হুজুর যখনই কথা বললেন, বুড়িমা একটু স্বস্তি পেলেন, একটা গ্লাস পানি এনে দিলেন। একটা গ্লাস পানি আনার পর ছোট হযরত জি পানিটা পড়ে দিলেন। বুড়িমাকে বললেন, ও মা বুড়িমা এই পড়া পানি মরা গরুর গায়েতে ছড়িয়ে ছিটিয়ে দাও। ছোট হযরত জি যখন বললেন যে আমি পানিটা পড়ে দিলাম, পড়া পানিটা মরা গরু ওর গায়েতে ছড়িয়ে দাও, ছিটিয়ে দাও, ছিটিয়ে দিলেন, ছড়িয়ে দিলেন। ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল মুর্দা গরুটা মুহূর্তের মধ্যে আল্লাহ জিন্দা করে দিলেন। জোরে বলবেন না? এই জান খুলে বলবেন না? ছোট হযরত জি মানে এখনো দাদা হুজুর আসেনি, তখনকার কথা বলছি। বাবা তোমার পরিচয়টা কি? আমার পরিচয় হলো এই। তোমার আব্বার নাম কি? না আমার আব্বার নাম হলো এই মুস্তাফা মাদানী। থাকো কোথায়? ফুরফুরা শরীফ। আমি খুশি হলাম, যে গরু মারা গেল সেই গরুটা জিন্দা হয়ে গেল। আপনি বাড়িতে বসেন, আপনার জন্য আমি একটু মেহমানদারি করি। ছোট হযরত জি বললেন, না না আমি থাকবো না, আমি থাকবো না, তবে আমার সঙ্গে দেখা করতে হলে আগামী সময়ে ফুরফুরা শরীফে আসুন। এই ফুরফুরা শরীফে আসলে পরে আমার সঙ্গে মোলাকাত হয়ে যাবে। মারা গেলেন, পরে আসলেন, পর্দানাসীন অবস্থায় ফুরফুরায় আসলেন। এসে দেখছেন মানুষের একটা সমাগম। কি ব্যাপার, এত মানুষের সমাগম কেন? না ছোট হযরত যে মারা গেলেন। কখন মারা গেলেন? টাইমটা বললেন। বুড়িমা মানতে চান না, উনি তো কিছু সময় আগে আমার বাড়িতে গেলেন। সংবাদটা মোস্তফা মাদানী হুজুরের কাছে আসলো। সেদিন মোস্তফা মাদানী হুজুর মানে ফুরফুরা শরীফের দাদা হুজুর সপ্ত পূর্ব পোস্টের দাদু, উনি ভাবলেন আমি আমার জীবনে একটা ক্ষতি করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আমি কেন বা বলেছি যে আল্লাহ আমার ছোট সাহেবজাদাকে আপনি তুলে নেন। আয় রাব্বি আল্লাহ দয়াময় আল্লাহ পাক, আমি আল্লাহর ওলি হযরত মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি আমার দোয়ার বিনিময়ে আমার জায়েদ জবরদস্ত ছোট সাহেবজাদাকে আল্লাহ ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। ও ভাইজানেরা, ও
আমার বাপজিরা মুরব্বিয়ানেরা, সেদিন সে সময় হযরত মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলেন, এ রাব্বি আল্লাহ, দয়াময় আল্লাহ, আজ আমি আপনার দরবারে দোয়া চাই, আমার বংশ থেকে অর্থাৎ আমার ছোট সাহেবজাদাকে আপনি তুলে নিলেন, একটা জায়েদ জবরদস্ত ছেলে দেবেন, একটা জায়েদ জবরদস্ত আওলাদ দেবেন, আমার আওলাদের আওলাদের আওলাদ, আমার হাসাবে আমার নাসাবে আমার বংশের মাঝে আপনি এমন একটা আওলাদ দেবেন যার দ্বারা জাতির, যার দ্বারা দেশের, যার দ্বারা সমাজের, যার দ্বারা আমার স্বজাতির উন্নতি সাধন হবে। ও ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়া আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জোরে বলে, হুজুরের দোয়ার ফসল মুস্তাফা মাদানী হুজুরের মাজারটা কোথায়? কোথায়? মেদিনীপুর, মেদিনীপুর টাউনে জেলখানায় হুজুরের মাজার আছে। একেবারে জেলখানার পাশে একটা দেখবেন খেলার মাঠ, ওই পাশেতে মুস্তাফা মাদানী হুজুরের মাজার আছে, আর হুজুরের ছোট সাহেবজাদার মাজার পাশে, দাদা হুজুরের মাকবারা কবরের পাশে বড় হুজুর আছেন, তার পাশেই ছোট হযরত মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে শুধু আল্লাহর ওলি ছিলেন না, বরং উনি ছিলেন উলিল আমার জামানার মুজাদ্দিদ, জামানার মুজাদ্দিদ। আল্লাহ ওনার 5টা সাহেবজাদা দিলেন, 5টা রত্ন, 5টা সাহেবজাদাই রত্ন, বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, ন হুজুর এবং ছোট হুজুর পীর কেবলা। আল্লাহর ওলি উলিল আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে কেমন মানলেন? হুজুরের একজন খলিফা, হুজুরের কাছাকাছি সব সময় থাকতেন মাহবুব সাহেব, ওনার বাড়িও মেদিনীপুর। আল্লাহর ওলি মাহবুব সাহেব হুজুর আমার ওসিয়াত করে গেলেন, ও আমার আওলাদেরা, মুরিদ মুহিব্বিন গণেরা, শোনো বাবা, শুনে রেখে দাও, আমি আল্লাহর ওলি, আমি আমার জীবদ্দশাতে ওসিয়াত করে গেলাম, আমার ইন্তেকালের পরে কবরে যখন শুইয়ে দেবে, আমি মাহবুব সাহেব জানিয়ে গেলাম, আমি ওসিয়াত করে গেলাম, আমার মরণের পরে, ইন্তেকালের পরে কবরে যখন শোয়াবে, আমার মুখটা কাবা বাইতুল্লাহর দিকে দেবে না, আমার মুখটা কাবা বাইতুল্লাহর দিকে দেবে না। আমি মাহবুব সাহেব জানিয়ে গেলাম, আমার ইন্তেকালের পরে আমার মুখমণ্ডলটা ফুরফুরা শরীফ তথা উলিল আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দিকে দিয়ে দেবে। কি মান্যতা দেখুন। আজকে যখন আলোচনা হচ্ছে ওলির শানে জলসা, একটু ওলিদের কথা বলছি। আচ্ছা বাপ, এই ওসিয়াতটা সবাই মানতে চান যে কেবলা অপেক্ষা দাদা হুজুরকে বড় বলছে। আমাদের এলাকায় কেউ মারা গেলে তার মুখটা কাবার দিকে অর্থাৎ পশ্চিম দিকে ঘুরিয়ে দেই কিনা, একটু কথা বলেন। যে কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, আর আল্লামা মাহবুব সাহেব ইনি বলছেন যে কাবার দিকে নয়, অর্থাৎ মেদিনীপুর থেকে ফুরফুরাটা পড়ে পূর্ব দিক, আমার মুখটা পূর্ব দিক তথা ফুরফুরার দিকে দেবে। হুজুর আপনি কেন এমন ওসিয়াত করলেন? এই ওসিয়াতটা আমাদের ভালো লাগে না। আল্লাহর ওলি হযরত মাহবুব সাহেব হুজুর ওই সময় বলতে লাগলেন, ও ভাই
ভাইজানেরা, বাপজিরা, মুরব্বিয়ানেরা, হুজুর ওই সময় বলতে লাগলেন, আমি কাবাকে অবমাননা করি না, আমি কাবাকে সম্মান করি, আমি কাবাকে ইজ্জত করি, আমি কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, আমি কাবার দিকে মুখ করে নামাজ আদায় করি। তবে আমি কাবা কিবলাকে অপমান নয়, অবজ্ঞা নয়, অপদস্থ নয়, বেইজ্জতি নয়, বরং আমি মাহবুব সাহেব জানিয়ে দিলাম, যার ওসিলায় আমি কাবাকে চিনতে পারলাম, যার ওসিলায় আমি আল্লাহকে জানতে পারলাম, যার ওসিলায় আমি নবীকে জানতে পারলাম, যার ওসিলায় আমি আমার জীবন তথা আমি আমার জীবন, আমি আমার সৃষ্টির রহস্য, এই রহস্য সম্পর্কে বুঝতে পারলাম। আমি মাহবুব সাহেব এর জন্যে আজ আমার তরফ থেকে জানিয়ে দিলাম, যার ওসিলায় কাবা চিনলাম, যার ওসিলায় আল্লাহকে চিনলাম, যার ওসিলায় আল্লাহ নবীকে চিনলাম, আমি মাহবুব সাহেব আমার ইন্তেকালের পরে ওই আমার পীর, আমার মাশায়েখ, আমার উস্তাদ তথা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দিকে মুখটা করে দেবে। হুজুর ইন্তেকাল করলেন, মুখটা ঘোরাতে চাইল যে হুজুরের ওসিয়াত মানা যাবে না। কেবলামুখী যখনই হুজুরের মুখটা দেয়, হুজুরের মুখটা অটোমেটিক ফুরফুরা শরীফের দিকে মুখটা হয়ে যায়। একটু জোরে বলে, একটু জান খুলে বলে, নারে তাকবীর। উলিল আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ছোট সাহেবজাদা, ছোট হুজুর কিবলা, আমি কিছু কথা বলবার ইচ্ছা করেছি। দাদা হুজুর কেমন মানুষ ছিলেন বলতে গেলে অনেকটা সময় লাগবে। একদা এক সময় উনি দাওয়াতে যাচ্ছেন বাংলাদেশে দাওয়াতে যাচ্ছেন। আচ্ছা ভাই, আমাদের এলাকায় ফুরফুরার হুজুর আসলে কেমন একটা আলোড়ন সৃষ্টি হয়, মানুষের একটা সমাগম হয়। হুজুরের থেকে একটু দোয়া নেব, হুজুরের একটু সোহবতে থাকবো, হুজুরের একটু খিদমত করব, কিসমত বুলন্দ হবে। আল্লাহর ওলি উলিল আমার মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলাদেশে সফরে বার হলেন। ও ভাইজানেরা, ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের খিদমত করার জন্য দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলাদেশে যাবেন। সঙ্গী আরো অন্যান্য খলিফা, মুরিদ, মুহিব্বিন এনারাও আছেন, খোলাফারা আছেন, হুজুরের মুরিদ মুহিব্বিনরা আছেন। আল্লাহর ওলি উলিল আমার মুজাদ্দিদুজ্জামান হযরত